নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি এইমাত্র এখন আমি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ইঙ্গিত। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিতে কিন্তু সিলমোহর পড়তে চলেছে। গভর্নমেন্ট অর্ডার খুব শীঘ্রই বেরোবে এবং পার্শ্ব শিক্ষকদের নিয়ে নতুন করে কিন্তু ইনডোর স্টেডিয়ামে মিটিং হওয়ার প্রবণতা শুরু হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের। সেখানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের কিন্তু বঞ্চনার কথা জানিয়ে আসছে। তারা যে বেতন কম পাচ্ছে, তারা যে এই বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সামান্য কিছু বেতনে তারা সংসার চালাচ্ছে, সামান্য কিছু বেতনে তারা স্কুলে কাজ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে ভবিষ্যৎ গড়ার কারিগরের যে ব্রতিতে নেমেছেন সেখানে কিন্তু তাদের পেটের ভাত ঠিকভাবে জুটছে না। এই জন্য তারা বারংবার সরকারকে, বারংবার শিক্ষা দপ্তরকে, শিক্ষামন্ত্রীকে তারা কিন্তু চিঠি দিয়েছে, ডেপুটেশন করে দিয়েছে, কিন্তু তারপরেও তাদের কিন্তু সুরাহা মেলেনি। রিসেন্ট 26,000 চাকরি বাতিল হওয়ার পরেই তারা কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে এবং তাদের ওপর আপনারা দেখেছেন প্রতিটা স্কুলেই কিন্তু হয়তো 8 জন, 10 জন বা 2 জন, 4 জন, কোনো স্কুলে 19 জন, 35 জন এরকমও কিন্তু টিচার বাতিল হয়েছে। তো সেই স্কুলগুলোতে, যেগুলো স্কুলে বেশি সংখ্যক টিচার বাতিল হয়েছে, সেই স্কুলগুলোতে প্রচুর পরিমাণ কাজের চাপ বাড়ছে যারা কাজ করছে তাদের ওপর, কেননা কোনো ক্লাস তো আর খালি রাখা যাবে না। তো সেই হিসাবে কাজের চাপ বাড়াই তারা কিন্তু এবার পেন ডাউন কর্মসূচি শুরু করেছে গোটা রাজ্য জুড়ে। 44,500 শিক্ষক পেন ডাউন কর্মসূচি গ্রহণ করেছে। 26,000 চাকরি বাতিল হওয়ার পরদিন থেকে তারা কিন্তু এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রতি সপ্তাহে তারা কিন্তু পেন ডাউন কর্মসূচি পালন করছেন। হয়তো আগামী সপ্তাহে আবার 16-17 তারিখে পেন ডাউন কর্মসূচি তারা নিতে চলেছেন। তো এইভাবে কিন্তু তারা সরকারের কাছে একটাই দাবি করেছেন, আমরা আমাদের যে কাজ সেই কাজের থেকে বর্ধিত কাজ আমরা কেন করতে যাব, এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, আমরা যা বেতন পাই সেই হিসাবে কিন্তু তার থেকে আমরা বেশি কাজই করি, অর্থাৎ আমাদের বেতন বৃদ্ধি করান, এরকম একটা দাবি কিন্তু তাদের তরফ থেকে উঠেছে। তো যেটুকুটা শোনা যাচ্ছে 44,500 শিক্ষক পেন ডাউন করাতে এবং 26,000 ইন সার্ভিস গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের চাকরি চলে যাওয়ার ফলে রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থায় একটা কিন্তু অচলায়তন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা সামাল দিতে রাজ্য শিক্ষা দপ্তর হিমশিম খাচ্ছে, স্কুলের প্রধান শিক্ষকরা হিমশিম খাচ্ছে। আর সেই জন্যই কিন্তু এবারে চাপে পড়ে মূলত যেটুকুটা খবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই নেতাজি ইনডোর স্টেডিয়ামে 44,500 শিক্ষকের সাথে কিন্তু একটা বৈঠকে বসতে পারেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তবে মুখ্যমন্ত্রী না থাকলেও কিন্তু শিক্ষামন্ত্রী সেই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। আর সেখানে বসে কিন্তু তাদের দাবি দাওয়া এগুলো শুনবেন শিক্ষামন্ত্রী। আর তারপরেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য একটা বড় উদ্যোগ নিতে পারে রাজ্য সরকার এবং তাদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু একটা বড় ইঙ্গিত প্রকাশ করতে পারে। তো যেটুকুটা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু গভর্নমেন্ট অর্ডার হয়তো তারপরেই, হয়তো শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পরেই হয়তো বেরোতে পারে, তার আগে কিন্তু বেরোনোর কোনো সম্ভাবনা নেই। আর এর আগেও কিন্তু অনেকবার দাবি দেওয়া, ডেপুটেশন দেওয়ার পরেও কিন্তু সেইভাবে পার্শ্ব শিক্ষকদের কোনো কাজ হয়নি। কিন্তু এখন যেহেতু সরকার চাপে রয়েছে, একদিকে যেমন স্কুলগুলো শূন্য অবস্থায় রয়েছে, স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মীর অভাব, অন্যদিকে পার্শ্ব শিক্ষকরাও যে আন্দোলন শুরু করেছেন, পেন ডাউন কর্মসূচি গ্রহণ করেছেন, তাতে কিন্তু রীতিমতো সরকার চাপে পড়ে গেছে। তো এই চাপে পড়ে আদৌ কতটা বেতন বৃদ্ধি করে পার্শ্ব শিক্ষকদের সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।